টিউটবিডির আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিমোফিলিয়া একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সেটা নিয়ে। তো হিমোফিলিয়াকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয় এই কারণ হচ্ছে আমরা জানি যে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এর মধ্যে 22 জোড়া থাকে অটোজোম, এটা হচ্ছে অটোজোম, আর এক জোড়া থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক জোড়া এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখন এই সেক্স ক্রোমোজোমের মধ্যে কি থাকে আমরা জানি, এটা খুব ভালো করে আমরা জানি। ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে XY আর মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে XX। সো কোনো রোগ যদি এই সেক্স ক্রোমোজোম রিলেটেড হয়ে থাকে, অর্থাৎ এই ক্রোমোজোমের যে জিনগুলো আছে এই জিনগুলো যদি রোগ সৃষ্টির জন্য দায়ী হয় তখন আমরা সেটাকে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলে থাকি। তো হিমোফিলিয়া হচ্ছে একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এইখানে কথার আগে আছে হিমো নর্মালি হচ্ছে রক্ত রিলেটেড কোনো একটা ডিজিজ যদি হয় বা রক্ত রিলেটেড কোনো কিছু যদি বোঝায় তখন তার আগে হিমো কথাটা থাকে। তো এই নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ডিজিজটা রক্ত রিলেটেড কিছু। তো এইটা মূলত হচ্ছে এই ডিজিজটা যাদের হয় তাদের রক্ত তঞ্চন হয় না বা রক্ত জমাট বাঁধে না। অর্থাৎ আমাদের কোনো একটা অংশ, আমরা কি এরকম কেউ আছি যে আমাদের কখনো কোনো জায়গায় ছিলে যায় নাই, কেটে যায় নাই, কখনো শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় নাই, এরকম তো আমরা কেউ নাই। সো এটা খুবই স্বাভাবিক, মানুষের কেটে যায়, ছিলে যায়, দুর্ঘটনা হয়, বিভিন্ন ছোটোখাটো বড় সবকিছুই হতে পারে। তো এইখানে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে এই দুর্ঘটনার পরে রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু যাদের এই হিমোফিলিয়া ডিজিজটা আছে তাদের রক্ত জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে না? তো হিমোফিলিয়া হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের হিমোফিলিয়ার মধ্যে একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। তো এইটা আমরা জানি যে রক্ত তঞ্চনের 13টা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর বা ওইখানে বিভিন্ন কেমিক্যালগুলোকে আমরা ফ্যাক্টর বলতেছি, বিভিন্ন প্রোটিন থাকে বা অন্যান্য কেমিক্যাল থাকে। তো এই যে ফ্যাক্টরের মধ্যে 8 নাম্বার ফ্যাক্টর, যেটাকে আমরা বলতেছি অ্যান্টি হিমোফিলিক এ, এই ফ্যাক্টর অনুপস্থিত থাকার কারণে বা উৎপন্ন না হলে তখন এই রোগটা হয়ে থাকে। এটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ আমরা বলি। তারপরে হচ্ছে আরেকটা খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। তো এইখানে হচ্ছে রক্ততঞ্চনের কয় নাম্বার ফ্যাক্টর? 9 নাম্বার ফ্যাক্টর বা খ্রিসমাস ফ্যাক্টর যদি কারো বডিতে উৎপন্ন না হয় তো তখন হচ্ছে এই যে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা খ্রিসমাস ফ্যাক্টর উৎপন্ন না হইলে তখন এই রোগটি হয়ে থাকে। তো এইখানে আসলে ক্রোমোজোমের ভূমিকা কি বা এইখানে আসলে জিনের ভূমিকা কি? তো আমরা জানি নর্মালি এই ক্রোমোজোম বা জিন হচ্ছে প্রোটিন উৎপাদনের সাথে জড়িত বা কোনো একটা কেমিক্যাল এই উৎপন্ন হওয়ার জন্য জড়িত থাকে। সো এই ফ্যাক্টরগুলা বা এই প্রোটিনগুলা বা এই কেমিক্যালগুলা যেহেতু উৎপন্ন হয় না, কেন উৎপন্ন হয় না? কারণ এইখানে জিনের সমস্যা আছে। এই যে ক্রোমোজোমের মধ্যে, সেক্স ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলা থাকে এই জিনে প্রবলেম হলে তখন আর এই ফ্যাক্টরগুলা উৎপন্ন হয় না। তো এটা ছিল হচ্ছে বেসিক ধারণা হিমোফিলিয়ার। এখন আমরা দেখি যে এটা আসলে কিভাবে হয়। তো নর্মালি একটা পুরুষ আর একটা মহিলার সাথে যখন বিয়ে হয় তখন কি হয়? তখন হচ্ছে তাদের যখন প্রথম বাচ্চা কাচ্চার ক্ষেত্রে যখন বাচ্চা কাচ্চা হয় তখন হচ্ছে বাচ্চা কাচ্চা কিভাবে গঠিত হয়? তখন হচ্ছে গ্যামেট সৃষ্টির মাধ্যমে বাচ্চা কাচ্চা গঠিত হয়। আমরা জানি পুরুষের মধ্যে উৎপন্ন হয় শুক্রাণু থাকে, আর শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে আমরা জানি যে গ্যামেট তৈরি হয়, নিষেক হয়, গ্যামেট তৈরি হয়। এগুলো আমরা খুব ভালো করেই জানি। এটা থাকে পুরুষ এবং স্ত্রী থেকে হচ্ছে এটা যায়। তো এখন আমরা জানি যে পুরুষের যে সেক্স ক্রোমোজোমটা থাকে সেটাতে হচ্ছে তার জিনোটাইপটা থাকে হচ্ছে XY, অর্থাৎ স্বাভাবিক। কেউ যদি স্বাভাবিক হয় তার হচ্ছে এরকম হয়। এখন এই যে একটা ধারণা আসছে বাহক, এই বাহক কথাটা কেন বলা হচ্ছে এটা আগে একটু ক্লিয়ার করি। এই বাহক বলা হয় তখন যখন কেউ একজন আক্রান্ত না কিন্তু তার মধ্যে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মজুদ থাকে, সে কিন্তু আক্রান্ত না। কেন আক্রান্ত না? তার মধ্যে যে একটা ব্যাকআপ ক্রোমোজোম আছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী ক্রোমোজোম। এই যে XH দিয়ে হচ্ছে আমরা চিহ্নিত করছি, আর X প্লাস হচ্ছে এটা যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে স্বাভাবিক।
এটা হচ্ছে স্বাভাবিক জিন আমরা বুঝাচ্ছি, আর এটা হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। তো এখন এই পুরুষের মধ্যে কিন্তু কোনো ব্যাকআপ নাই, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই। সো এটা হচ্ছে নর্মালি এই যে জেনেটিক রোগটা এটা কিন্তু এক্স ক্রোমোজোমের জন্য হয়ে থাকে। তো মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এরকম একটা ব্যাকআপ থাকে, ঠিক আছে। তো এরকম তোমাদেরও যদি কারো পার্সোনাল মহিলা থাকে তারও কিন্তু আবার পার্সোনাল পুরুষের ব্যাকআপ থাকতে পারে, ঠিক আছে। যেরকম এটা নর্মালি মেয়েরা এরকমই হয়, এটা আসলে তাদের জেনেটিক সমস্যা। তো এখন এই যে এখানে আমরা দেখতেছি যে স্বাভাবিক একজন পুরুষের সাথে যদি একজন বাহক মহিলার বিয়ে হয় তাহলে কি হবে। সো তাদের মধ্যে যে প্রথম সন্তান হবে, যে প্রথম সন্তানের ক্ষেত্রে বা যে সন্তান সন্ততি হবে তাদের ক্ষেত্রে আমরা একটা সম্ভাবনা দেখি যে এইখানে যখন গ্যামেট তৈরি হবে তখন এই যে এরকম একটা আলাদা আলাদা গ্যামেট তৈরি হবে। এই যে একটা গ্যামেট এক্স আর ওয়াই, এটা হচ্ছে আলাদা আলাদা এরকম গ্যামেট তৈরি হবে। তো এরা এই যে এরকম একটা বোর্ড আমরা দেখতেছি, এটা কিভাবে হয় আমরা দেখি একটু সামনে। এদের মধ্যে ক্রসিংটা কিভাবে হয়, এই যে স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা এটা আলাদা আলাদা এরকম গ্যামেট তৈরি করতেছে, এই যে এরকম গ্যামেট তৈরি করতেছে। সো এই যে গ্যামেটটা যখন নিষেক হবে, নিষেকের ফলে এইটা এই যে এখানে যাচ্ছে, আবার হচ্ছে এইটা এখানে যাচ্ছে, এইটা হচ্ছে এখানে যাচ্ছে, আবার এই যে এটা এখানে যাচ্ছে। তো এই যে এইভাবে ক্রসিং হচ্ছে, হওয়ার পরে কারণ আমরা জানি এরা তো পরস্পর হচ্ছে, এটা আর এটা কখনো একসাথে মিশবে না, অর্থাৎ পুরুষেরটা শুধু মহিলাদের যে ইয়াটা আছে জিনটা আছে সেটার সাথে গ্যামেট তৈরি করবে। তো এখন এইখানে দেখলাম যে এই গ্যামেটের পরে প্রথম বংশধরে যে সন্তান সন্ততি হবে তাদের জিনোটাইপ কি হবে, এটা দেখি যে দুইটাই স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে। এইটা এখানে এসে দেখলাম বাহক কন্যা, এখানে এসে দেখলাম যে এটার সম্ভাবনা কি, এটা হচ্ছে এই পুত্রটা স্বাভাবিক, যেহেতু এখানে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন নাই, আমরা হিমোফিলিয়ার জন্য দায়ী জিন এইভাবে ধরে নিচ্ছি, আর স্বাভাবিক জিনটাকে হচ্ছে এইভাবে আমরা এক্স প্লাস দিয়ে ইয়ে করছি, আর হিমোফিলিয়ার জন্য এক্স এইচ দিয়েছি। তো এখন এই পুত্র হচ্ছে একটা স্বাভাবিক হয়েছে, কিন্তু এই যে এখানে এসে আমরা দেখলাম যে একটা পুত্র কিন্তু হিমোফিলিক হয়ে গেছে। দেখছো শেষ পর্যন্ত ভোগান্তিতে কে পড়ছে, ছেলেরা পড়ছে। অর্থাৎ ওই যে দম্পতিটা যাদের এরকম স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলার মধ্যে বিয়ে হয়েছিল, ওইখানে যদি একটা ছেলে বাচ্চা হয় তার হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কিন্তু 25%। ঠিক আছে, এই যে চারটা আছে তার হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 25%। কিন্তু দেখছো এখানে মেয়ে যারা আছে এদের কারো কিন্তু ডিজিজ নাই, একজন বাহক আছে আরেকজন হচ্ছে স্বাভাবিক, এদের কিন্তু কোনো কি নাই, এদের হচ্ছে কোনো ডিজিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এখানে কিন্তু ভোগান্তিতে পড়তেছে এরাই। তো এইটা হচ্ছে মূলত একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। অনেক সময় আমাদের পরীক্ষায় বর্ণনা দিতে আসে, তখন হচ্ছে আমরা এরকম সুন্দর করে এরকম বোর্ড দিই, চিত্র এঁকে এইভাবে আমরা বর্ণনা দিব। আর এইটা ছিল হচ্ছে টোটালি হিমোফিলিয়া কিভাবে হয় জেনেটিক কম্বিনেশনের মাধ্যমে, সেটা আজকে আমরা দেখলাম। থ্যাংক ইউ সবাইকে।